কেন্দ্রীয় বিজেপি সরকারের বাজেটকে মানুষের কল্যাণ বিরোধী বাজেট বলে আখ্যায়িত করলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। শুক্রবার দুপুরে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে 2024 সালের কেন্দ্রীয় সরকারের বাজেটের উপর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে আগরতলা শহরের রাজপথে এক মিছিল বের হয়। এদিনের এই মিছিল থেকে কংগ্রেসের নেতাকর্মীরা স্লোগান তোলেন। 2024 সালের কেন্দ্রীয় সরকারের বাজেটে ছাত্র, যুবক, বেকার, নারী, কৃষক, শ্রমিকদের জন্য কিছুই নেই। কেন্দ্রীয় বিজেপি সরকারের এই বাজেট মানুষের কল্যাণ বিরোধী বললেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকারে এনডিএ সরকার আসার পরে ইতিমধ্যেই তারা 2024-25-এর বাজেট পেশ করেছে। এই বাজেট মানুষের কল্যাণ বিরোধী বাজেট। এই বাজেটে আমরা দেখেছি যেভাবে একটি রাজা তার প্রজাকে সবাইকে মিশে থাকার এবং সবাইকে সমানভাবে তার থালে যাতে খাবার থাকে সেই খাবারের ব্যবস্থা করে। আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে। আমরা দেখেছি যে 26,000 কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে, যে তারা যাতে তাদের সঙ্গে থাকে, কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না। এবং এই বাজেট কিষাণ বিরোধী, এই বাজেট যুব বিরোধী, এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী। কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না, তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং যে কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে, অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে, ডাবল করে নিচ্ছে। তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, NSUI এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সাবর্ণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি এই বাজেটে, আপনারা দেখেছেন। এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধীজি বলেছেন, সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি। এবং আগামী দিনে আপনারা অবগত আছেন 29শে জুলাই আমাদের সংসদ ভবন ঘেরাও, মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনো রকম স্পষ্টীকরণ নেই। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জারি থাকবে। মহিলাদের সুরক্ষার ব্যাপারে, রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং OBC ST ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত 33% যে রিজার্ভেশনের এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই 2024-এর মধ্যেই, সেটা আমাদের ন্যায় জারি থাকবে, আন্দোলন জারি থাকবে। ত্রিপুরা থেকে সরাসরি বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।